সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা এবার আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আগামী 21শে মে এই অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে। আমরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি কিন্তু উড়োজাহাজ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বী করবেন এবং উপজেলায় বীরগঞ্জ উপজেলায় মামুনুর রহমান মামুন ভাই। আসলে এই উপজেলা পরিষদ নির্বাচনকে নিয়ে তিনি আসলে কি ভাবছেন এবং সর্বস্তর জনগণ সাধারণ মানুষের জন্য কি মেসেজটি দিতে যাচ্ছেন, আসলে এই নির্বাচনকে ঘিরে আসলে তিনি কি চাচ্ছেন সেটাই একটু আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। আসলে কি আপনার যে নির্বাচনী এলাকা, সেই এলাকায় আপনার কার্যক্রম আমরা যেটা দেখেছি যে পোস্টার বের হওয়ার পরপরেই কিন্তু আপনি মাঠে নেমেছেন এবং সর্বস্তর জনগণের পাশে প্রতিনিয়তই যাচ্ছেন এবং গণসংযোগ করছেন। এবং এই উপজেলা নির্বাচনকে ঘিরে আপনার সাধারণ মানুষদের জন্য কি ধরনের পদক্ষেপ থাকবে যদি একটু বলতেন আর কি। আসসালামু আলাইকুম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন, আমি 1167 শ্রমিক ইউনিয়নের একজন জয়েন্ট সেক্রেটারি, বীরগঞ্জ দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বীরগঞ্জ স্ট্যান্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আমি বীরগঞ্জ উপজেলাবাসীকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন 21শে মে আমি নির্বাচন করব। আমার মার্কা হইল উড়োজাহাজ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার মা বোনদের বলবেন আমার জন্য দোয়া করতে, যেন 21শে মে তারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। আসলে আপনারা আমাকে ভোট দিবেন কেন, এই একটা তো প্রশ্ন থাকতেই পারে। আমি ব্যক্তিগত পরিচয় দেই, আমি মামুনুর রহমান মামুন। আমার বাসা হলো বীরগঞ্জে। আমি বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, এই ইব্রাহিম হইল আমার দাদা, অ্যাডভোকেট হামিদুল উকিল হইল আমার চাচা, আমার বাবা মরহুম খলিলুর রহমান মুহুরী। এই হলো আমার ব্যক্তিগত পরিচয়। আমার বীরগঞ্জে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তৃপ্তি এন্টারপ্রাইজ। আমি এই তৃপ্তি এন্টারপ্রাইজ একটা কাউন্টার। আমি একজন শ্রমিক। এই শ্রমিক হয়ে চেষ্টা করতেছি সর্বসাধারণের, সবার বীরগঞ্জের যত রকম সমাজসেবামূলক কাজ করার জন্য যেন সবার সেবা করতে পারি। পাশাপাশি আপনারা যে আমাকে ভোট দিবেন, এই ভোটটা কেন দিবেন? বীরগঞ্জের যে প্রার্থী দাঁড়াইছে, যারা নির্বাচন করতেছে, তারা প্রত্যেকেই ভালো মানুষ, তাদের সম্পর্কে আমার কোনো দ্বিমত নাই। তারা প্রত্যেকে ভালো মানুষ, তারা নির্বাচন করতেছে। এখন ভোট হলো একটা রাষ্ট্রীয় আমানত। এই আমানতটা আপনি একজনের কাছে প্রয়োগ করবেন, যাকে প্রয়োগ করবেন তারা চিন্তা করে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। এই বিবেকের দ্বারে প্রশ্ন করবেন, প্রশ্ন করে দেখবেন যদি আমি এই 4 জন প্রার্থীর মধ্যে যোগ্য প্রার্থী হই, আপনারা আমাকে ভোট দিবেন। ভোট দিয়ে পাশাপাশি আপনাদের বীরগঞ্জ উপজেলার সর্বস্ত জনগণ যেন পাশে দাঁড়াতে পারি, সেবা করতে পারি, আমি আপনাদের কাছে এই প্রত্যাশা করব। আমি সর্বস্তরের জনগণের কাছে চেষ্টা করব সর্বদা নিজেকে বিসর্জন দিতে, যেন আমি প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে সর্বস্তরের মা বোনদের কাছে, যারা আমার ভাই দাদা, যারা আমার সম্মানীয় শ্রদ্ধেয় বড়, এদের প্রত্যেকের কাছে চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে সর্বস্ত জনগণের কাছে পৌঁছানো। কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হলো বীরগঞ্জ উপজেলাটা 12টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা। এই উপজেলার সর্বস্ত জনগণের কাছে পৌঁছানো আসলে কোনো আমার পক্ষে, আমার মনে হয় সম্ভব হবে না। যতটুকু পারবো চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে সর্বস্ত জনগণের কাছে পৌঁছানোর। বাদবাকি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন আমি যেন বীরগঞ্জ উপজেলাবাসীর সর্বাত্মক সহযোগিতার, সব রকম আপদে বিপদে সব রকম কাজে আসতে। আমি আসলে ব্যক্তিগত জিনিস বলি, আসলে মানুষ, আমি ব্যক্তিগত আমি যে নির্বাচন করতেছি, এই আমি নির্বাচন করে যে জিতে যাব বা জিতে গেছি এরকম মন মানসিকতা আমার নাই। আমার নির্বাচনে হারে যাই বা জিতি সেটা বড় কথা নয়। আমি এলাকার উন্নয়নে জনগণের পাশে থেকে এখন যেভাবে দৌড়াচ্ছি ডোর টু ডোর,
চেষ্টা করব আগামী দিনে ভবিষ্যতে আগামী দিনে আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করব, যেন সবাই মানুষ আমাকে ভাবে যে আমি জনগণের পাশে আসি, জনগণের পাশে থাকব, জনগণকে নিজের জন্য উৎসর্গ করে দেব। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে কথা বললেন যিনি উড়োজাহাজ মার্কা নিয়ে কিন্তু এই বীরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বী করবেন। এবং আসলে আমরা যেটা এই কয়দিনে মার্কা বের হওয়ার পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি, এবং সেই অনুযায়ী আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের সাথে কিন্তু আজকে ইনি আছেন, এবং ইনি নির্বাচিত হলে বা নির্বাচন করার আগে থেকেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন, এবং অসহায়, দুস্থ এবং প্রতিবন্ধী যেসব মানুষ আছে সেসব অসহায় মানুষদের পাশে কিন্তু তিনি দাঁড়িয়েছেন। এবং তিনিও চায় যে এই সমাজসেবা কার্যক্রমগুলো যে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে, এবং সেই ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, এবং সেই সহযোগিতা দিয়ে যদি আপনারা তাকে নির্বাচিত করেন, সেক্ষেত্রে বীরগঞ্জ উপজেলার বাসীকে আরো সুন্দরভাবে মানে সমাজ সেবা করে, মানে মানুষের পাশে দাঁড়িয়ে এই উপজেলাটাকে আরো রোল মডেল করে গড়ে তোলার অঙ্গীকার তিনি আমাদেরকে বলেছেন তিনি করবেন। এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভোটে দিয়ে নির্বাচিত করলে তিনি আসলে এই কাজগুলো আরো সুন্দরভাবে পরিসর করতে পারবে। আজকে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি, এবং আরো পরবর্তীতে বিষয়গুলো আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাতে পারবো। সুজন শেখ, বীরগঞ্জ, দিনাজপুর। আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী? আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? তাহলে অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে। প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস।